ডিয়ার অডিয়েন্স, আজকে আমি কথা বলবো অনলাইন জগতে সবচেয়ে আলোচিত একটি সফটওয়্যার যার নাম হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটিকে এমনভাবে ট্রেন করা হয়েছে যেটা মানুষের মতো চিন্তা করতে পারে, ইভেন মানুষের চেয়ে দ্বিগুণ চিন্তা করতে পারে। এটাকে যে প্রি ট্রেন করা হচ্ছে সেটার জন্য ইতিমধ্যে অনেকগুলো টিম একসাথে হয়ে কাজ করছে। সো এটা হচ্ছে একটা জয়েন্ট প্রজেক্ট। একটা মানুষ যেভাবে চিন্তা করতে পারে এই বটটি সেম মানুষের মতো করে চিন্তা করতে পারবে, কিন্তু একটা মানুষের একটা সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন, একটা মানুষকে যদি আমি একটা প্রশ্ন করি আর সেটা যদি ইজিয়েস্ট কোনো প্রশ্ন হয় তাহলে খুব সে ইজিলি বলতে পারবে এবং সে তাড়াতাড়ি আনসার করতে পারবে। কিন্তু যদি একটু কমপ্লেক্স হয় তাহলে তাকে হয়তো একটু চিন্তা করে কথা বলতে হবে, না হলে সে যদি খুব বেশি চিন্তা করতে না পারে তাহলে সে সেটাকে অ্যাভয়েড করবে অথবা সে হাল ছেড়ে দিবে। কিন্তু এই ওপেনএআই এর সফটওয়্যারটি চ্যাটজিপিটি আপনাকে খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত আনসার করতে পারবে। তো চ্যাটজিপিটিতে আপনারা একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনারা খুব সিম্পলি এটিতে যে কোনো প্রশ্ন করতে পারবেন। সো প্রশ্ন করার জন্য আপনাকে অ্যাকুরেটলি প্রশ্নটা করতে জানতে হবে। আপনি যদি ভুলভাল প্রশ্ন করতে থাকেন তাহলে সে আপনাকে প্রশ্নের আনসার দিতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা মেশিন। সো এখানে আপনাকে অ্যাকুরেটলি প্রশ্ন করতে জানতে হবে। যেমন আপনি যদি হ্যাজার্ডাস টাইপের কোনো কিছু নিয়ে প্রশ্ন করেন তাহলে সে আনসার দিতে পারবে না, কারণ এটা হচ্ছে পলিসি ভায়োলেশন করে, দ্যাটস সে আনসার দিবে না। প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু পলিসি থাকে, ভায়োলেশন পলিসি। সো আপনারা এগুলোকে কখনো অ্যাভয়েড করতে পারবেন না। তো আমরা শর্টলি জানলাম হচ্ছে চ্যাটজিপিটি কি। এটা যেহেতু একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটাকে আমরা ব্যবহার করে আমাদের ফ্রিল্যান্সিংকে আরো ইজিয়েস্ট করতে পারি। আমরা আরো ভালোভাবে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারি। এখন এটিকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে আমাদের ফ্রিল্যান্সিংটা আরো সহজ হয়ে যাবে। এখন ফ্রিল্যান্সিং বলতে বোঝাচ্ছি এখানে ফ্রিল্যান্সিং নির্দিষ্ট কোনো সেক্টর নয়, এখানে অনেকগুলো সেক্টর আছে। যেমন কেউ ব্লগিং করে, কেউ প্রোগ্রামিং করে, কেউ ডিজাইন করে। সো এখানে a lot of সেক্টর আছে। কিছু কিছু সেক্টরের জন্য এটি অনেক বেশি হেল্পফুল, বিশেষ করে যারা প্রোগ্রামিং করে তাদের জন্য অনেক সহজ করে দিয়েছে এই চ্যাটবটটি। আর যারা ব্লগিং করে তাদের জন্য আরো বেশি। এখন আমরা এটার ব্যবহার সম্পর্কে দেখব, এটা কিভাবে ব্যবহার করা যায়। এখানে আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার পরে আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমরা এই চ্যাটবটকে করব। মানে এটা হচ্ছে চ্যাটজিপিটি আমাদের ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে ভার্চুয়াল একটি চ্যাটবট। সো আমরা এখানে ওকে বলতে পারি যে প্লিজ টেল মি হাউ টু মেক আ রকেট। সে আমাকে একটা জেনারেল ওভারভিউ দিচ্ছে, কিন্তু হ্যাঁ, আমি ওকে যেভাবে প্রশ্ন করব সে আমাকে সেভাবে অ্যান্সার করবে। কিন্তু তারও একটি লিমিটেশনস আছে, সে যে আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে এমন না। হ্যাঁ পারবে, ঠিক আছে, বাট আপনি যদি হ্যাজার্ডাস টাইপের কিছু জিজ্ঞেস করেন তাহলে সে আপনাকে অ্যান্সার করতে পারবে না। সো আমাকে সে 5টা টিপস দিয়েছে যে কিভাবে একটা রকেট বানানো যায়। সে আমাকে বলেই দিয়েছে ইটস আ জেনারেল. Making a rocket can be a complex process that requires knowledge of engineering, propulsion, and aerodynamics. Here are a general overview of the steps involved in making rockets. So এখানে সে আমাকে একটু জেনারেল একটা ওভারভিউ দিয়েছে। সো এটা হচ্ছে চ্যাটজিপিটির স্পেশালিটি। সে আপনাকে ইউনিক একটি কন্টেন্ট আপনাকে লিখে দিবে, যেটির থ্রুতে আপনি খুব ভালো একটা আইডিয়া এখান থেকে পাবেন। এখন এটার সাথে অনেকেই কম্প্যারিজন করা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে। সার্চ ইঞ্জিন আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টলি সে আপনাকে অনেকগুলো সাইটের লিস্ট সে আপনাকে হাজির করে দিবে, কিন্তু চ্যাটবট হচ্ছে ডিফারেন্ট ভাবে আপনাকে কাজ করছে। সে আপনাকে ইনস্ট্যান্টলি একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। মেক সেন্স? এটা হচ্ছে আপনার যেটা দরকার এক্স্যাক্টলি সেই জিনিসটাই বলছে। সে আপনাকে অপ্রয়োজনীয় হাজার হাজার সাইটের লিস্ট এনে আপনার সামনে হাজির করাচ্ছে না। অনলি ফর আপনি যেটাই সার্চ করছেন, যেটা আপনার প্রয়োজন, সেটা আপনাকে সে স্পেসিফিক ভাবে জিক্যালটি আপনাকে সে লিখে দিচ্ছে নিজে। সো এখানে আপনার হেজিটেশন হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে সে আপনাকে অনেকগুলো সাইটের লিস্ট দিচ্ছে না। এখন যদি অনেকগুলো সাইটের লিস্ট দিত তাহলে আপনাকে কোনটা পারফেক্ট হবে সেটাতে খুঁজে আপনাকে যেতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক ভাবে একটা কন্টেন্ট সে আপনাকে দিচ্ছে, ইভেন অ্যাজ এ আপনার ভার্চুয়াল ফ্রেন্ড হিসেবে আপনাকে হেল্প করছে। সো সার্চ ইঞ্জিন থেকে একদম ডিফারেন্ট। সো আপনারা এটার সাথে সার্চ ইঞ্জিনকে একদম গুলিয়ে ফেলবেন না, কেন সার্চ ইঞ্জিন এবং এটা দুইভাবে কাজ করে। ওকে, এটা তো একটা গেল, এটা হচ্ছে আমাদের জাস্ট জেনারেল কোয়েরি ছিল যে এটা আসলে কাজ করে কিনা, এটার ব্যবহারটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়েছি। আমরা এটাকে কিভাবে আমাদের প্রফেশনাল লাইফে আমাদের ক্যারিয়ারকে আরো কিভাবে ডেভেলপ করতে পারি। ওকে, সো ডেভেলপ করার জন্য আমরা মনে করুন যে আপনার প্রফেশন যদি হয় কন্টেন্ট রাইটিং, আপনার প্রফেশন যদি হয় প্রোগ্রামিং, সেক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে। আর আপনার প্রফেশন যদি হয় আপনি ইবুক রাইটিং করেন, সো ইট ইজ মাচ বেটার হেল্প ফর ইউ। চ্যাটজিপিটি ব্যবহার করে যেভাবে আপনারা উপার্জন করবেন, এখানে চ্যাটজিপিটি ব্যবহার করে আপনারা আপনাদের প্রফেশনকে আরও ইজিয়েস্ট করতে পারেন। যেমন আমি কিছু প্রফেশনের কথা এখানে বলতে পারি, যেমন হচ্ছে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে, সোশ্যাল পোস্টের ক্ষেত্রে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে,
তারপর হচ্ছে যারা ইবুক রাইটিং করেন তাদের ক্ষেত্রেও এখানে এটিকে ইউজ করতে পারবেন। এটার কিছু সীমাবদ্ধতা আছে, সেটা আমরা জানি যে সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকে। আমরা আমাদের মানুষ হিসেবে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে, যেহেতু এটা আমাদের মানুষের তৈরি একটি মেশিন, সো এটা তো সীমাবদ্ধ থাকবে, ইট ইজ ন্যাচারাল। এটা আসলে ওর সীমাবদ্ধতা না, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, যেহেতু জিনিসটা আমরাই তৈরি করেছি। দ্যাটস ওয়াই এখানে সীমাবদ্ধতার ব্যাপারে যদি আমরা বলতে চাই তাহলে এটা হচ্ছে মানুষেরই সীমাবদ্ধতা। মেশিনের এখানে কোনো কাজ আসলে থাকে না, এটার যেই মেকানিজম আছে, এটার ব্যাক এন্ডে যেভাবে কাজ করছে সেটা হচ্ছে মানুষেরই কাজ, ওকে, মানে আমাদেরই কাজ। সো এটার কিছু কন্টেন্ট পলিসি আছে। এটা হচ্ছে কন্টেন্ট পলিসি মানে হচ্ছে আমি বোঝাচ্ছি ChatGPT-র কন্টেন্ট পলিসি। সো আপনারা এটা খুব ভালোভাবে পড়বেন, এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই কন্টেন্ট পলিসিটা পড়ে নেবেন। এখানে যে জিনিসগুলো আপনারা পারবেন না সেটা হচ্ছে হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, সেলফ হার্ম, সেক্সুয়াল, শকিং, ইলিগাল অ্যাক্টিভিটি, ডিসিপশন, পলিটিক্যাল, পাবলিক অ্যান্ড পার্সোনাল হেলথ, স্প্যাম। তো এই জাতীয় জিনিসগুলো আপনারা এখানে আসলে করতে পারবেন না। যদি আপনারা বলেন তাহলে সে আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবে না। সো এটা হচ্ছে ওর সীমাবদ্ধতা আছে। তারপর এখানে আরও কিছু সীমাবদ্ধতা আছে, আমরা এগুলো দেখবো। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে কন্টেন্ট রাইটিং। যাদের প্রফেশন কন্টেন্ট রাইটিং, তারা মনে করেন যে আজকে থেকে তারা অনেক কমফোর্টেবল একটি ক্যারিয়ার করতে পারবে। কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যে আমরা বেনিফিটটা পাবো সেটা কিভাবে পাবো সেটা আমরা একটু দেখবো। এখানে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে অনেকগুলো সেগমেন্ট আছে। কেউ হেলথ রিলেটেড করতে পারে, কেউ আপনার লাইফস্টাইল নিয়ে লিখতে পারে, কেউ টেকনোলজি নিয়ে লিখে, এটসেট্রা। এটাকে অনেকে অনেকভাবে লিখতে পারে, আর অনেকে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করে। এখানে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করলে আসলে সাকসেসফুল রেটটা অনেক কমে যায়। তার সময় আপনারা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, এটাকে আমার একটা টিপস, প্রো টিপ বলতে পারেন এটা। সো আপনি নির্দিষ্ট একটা টপিক্স নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটা অনেক ইজিয়েস্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা বেসিকটা সেগমেন্ট নিচ্ছি, হেলথ একটা নিশ, কিন্তু হ্যাঁ এটা অনেক বড় একটা নিশ। সো আমরা হেলথটা নিচ্ছি। মনে করুন আমি এই বটকে বললাম যে এখানে আমরা টাইপ করবো হচ্ছে রাইট হেলথ টিপস। আই নো দ্যাট সে আমাকে হেলথ টিপস সম্পর্কে লিখে দিবে, ওকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সে আমাকে হেলথ টিপস লিখে দিচ্ছে। এখন কথা হচ্ছে, আপনারা যদি যারা কন্টেন্ট রাইটিং করে তাদেরকে যদি আপনারা হায়ার করতে চান, তাহলে তাকে একটা মিনিমাম রেঞ্জের আপনাকে প্যাক করতে হবে। সো মিনিমাম রেঞ্জটা যদি হয় $10 অথবা $20 বা $30, তাহলে বুঝতে পারছেন একটা কন্টেন্ট বা একটা আর্টিকেলের পিছনে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হয়। সো সেই টাকাটা আপনার একদম সেভ হয়ে গেছে। এবং আপনারা এখানে একটা কাজ করবেন, যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাডভাইস, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এটার অ্যান্সারের যেই আউটপুটটা সেটা অনেকটা আপনার মেশিন টাইপের হবে। যাই হোক, এটা আপনার ন্যাচারাল প্রসেস করছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, বাট এটা তারপরে এটা হচ্ছে একটা মেশিন। দ্যাটস ওয়াই এটার যে আমি যেটাই বলছিলাম যে একটা সীমাবদ্ধতা আছে এখানে। আপনারা এটাকে একটা কাজ করতে পারবেন, আপনারা যে কন্টেন্টটা লিখিয়েছেন সেটা আপনারা বারবার করে টেস্ট করবেন, পড়ে দেখবেন অ্যাকুরেট সবকিছু ঠিক আছে কিনা। তারপরে এটাকে কিছু প্রেস অ্যাড করবেন। এটাতে যদি আপনারা কিছু প্রেস অ্যাড করে দেন তাহলে আরো বেশি স্মার্ট হয়ে যাবে এবং একদম অর্গানিক হয়ে যাবে, আর একটু একটু ডিফারেন্ট হয়ে যাবে। এটাতে যদি আপনারা কিছু প্রেস অ্যাড করতে চান, কিছু নতুন ওয়ার্ড অ্যাড করে দেন, তাহলে আপনার কন্টেন্টটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা প্রেস কিভাবে অ্যাড করবেন সেটা আমি নতুন কোনো একটা ভিডিওতে দেখাবো। এটা আমরা সরাসরি ব্যবহার না করতে পারলে খুব বেশি ভালো হবে। আর একটা হচ্ছে লাইফস্টাইল। সো আমি যেভাবে দেখিয়েছি, আমি জাস্ট একটা নিশ নিয়ে দেখাচ্ছি, এখানে অনেকগুলো নিশ আছে। দ্যাটস ওয়াই এখানে আমি যদি একটা একটা করে দেখাতে যাই এটা ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। এটা হচ্ছে হেলথ টিপস গেল। এখন হচ্ছে আপনারা লাইফস্টাইল নিয়ে লিখতে পারবেন। এখানে যে নিশ নিয়ে কাজ করেন তারা সেই নিশ নিয়ে আপনারা এখানে ওকে বলানোর চেষ্টা করবেন। এখন আমি আর একটা টিপস দিই আপনাদের। মনে করুন আমি এখানে লিখেছি হচ্ছে হেলথ টিপস। এখানে আপনারা বলতে পারেন এই কন্টেন্টটাকে, এটা সর্বোচ্চ হবে হয়তো 100 বা 120 ওয়ার্ডের। সো আপনারা আরো এটা মোটামুটি একটা 1500-2000 ওয়ার্ডের আপনারা একটা কন্টেন্ট লিখিয়ে নেবেন। সো এটা করার জন্য মনে করেন হেল্প টিপস আমি লিখেছি, আমি বলতে পারি যে হাউ টু ওয়েট লস, হাউ টু ওয়েট লস। সে আমাকে ওয়েট লসের উপর কিছু টিপস দিয়ে দিবে। সো আপনারা আপনাদের যে কন্টেন্ট লিখবেন সেটার কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, কী কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন। সো সব কিছু আপনারা যারা বিশেষ করে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন তারা জানেন। সো আপনারা এই কিওয়ার্ডগুলো ধরে ধরে আপনারা এখানে ছোটো ছোটো করে একটা আর্টিকেল লিখে নেবেন এবং সেটাকে একটু মডিফাইড করে তারপর আপনারা আপনাদের পেজে, আপনাদের ওয়েবসাইটে ইউজ করবেন। আদারওয়াইজ এটা যেহেতু একটা মেশিন, এখানে আপনার মতো হাজার হাজার মানুষ এখানে এই কন্টেন্টটা ওকে লিখতে বলবে, ও লিখবে, কিন্তু এটা অনেকটা সিমিলার হয়ে গেলে আপনার গুগল স্ট্রাইক দিয়ে দিবে। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, ওকে। দেন এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর একটা সেগমেন্ট গেল।
তারপর হচ্ছে সোশ্যাল পোস্ট। আপনারা যারা ফেসবুকে খুব বেশি স্ট্যাটাস দেন, আপনারা আপনাদের স্যাড ব্যাড হোয়াটএভার আপনারা যে কোনো বিষয়ের উপর আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। আপনারা পয়েম লিখে দিতে পারেন, রাইট পয়েম। আমি জাস্ট ওকে বলেছি একটা পয়েম লিখে দিয়েছি, আমাকে ইনস্ট্যান্টলি একটা পয়েম লিখে দিয়েছি। The sky stretches wide and far above, a canvas painted by hand of love. The clouds roll by, a fully white, a natural sight, a stunning sight. The sun, a fairy, orb of gold. So আমাকে একটা poem লিখে দিয়েছে। So আপনি এটাকে যেটা বলবেন সেটা আপনাকে সে লিখে দিয়েছে। Amazing. Okay. So এটা হচ্ছে জাস্ট আমি সোশ্যাল পোস্ট, আমি এখানে পোস্ট আপনি কি লিখবেন আফটার ইউ, আপনার যেটা দরকার আপনি লিখতে পারবেন। তারপর যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য হচ্ছে গুড নিউজ, বিকজ অফ প্রোগ্রামিং হচ্ছে একটা চ্যালেঞ্জিং প্রফেশন। সো এখানে আপনাকে সব কিছু আপনার মাইন্ডে রাখতে হয়, আপনার কখন কোথায় কিভাবে আপনি প্রোগ্রামিং করবেন। সো প্রোগ্রামিং হচ্ছে একটি চ্যালেঞ্জিং পেশা। সো প্রোগ্রামিংকে আরও সহজ করার জন্য এই চ্যাটবট আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। এখন আমরা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেখব, তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে আসলে এটা প্রোগ্রামিং কীভাবে আপনাকে হেল্প করতে পারে। সো আমি যাকে যদি বলি না, আমি আসলে করেই দেখ HTML বেস কোড। সে আমাকে HTML এর একটি বেসিক কোড লিখে দিচ্ছে, মানে এটা হচ্ছে বেসমেন্ট, HTML এর বেসমেন্ট। আপনারা যারা প্রোগ্রামিং করছেন, আপনারা যারা HTML জানেন, তারা তো জাস্ট অবাক হয়ে যাবেন যে সেই আপনাকে সব কিছু লিখেই দিচ্ছে। মানে এখানে আপনার যে কাজটা আপনাকে করতে হবে, ম্যানুয়াল কাজটা, সেই আপনাকে লিখে দিচ্ছে। জাস্ট আপনি কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে যাবেন, তারপর আপনি এগুলোকে জাস্ট ইরেজ করে আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। ভেরি সিম্পল। আপনি এখানে লিখতে পারেন CSS লিঙ্ক টু HTML। কোথায় আপনি এই লিঙ্কটা আপনি করবেন, কোন এরিয়াতে করবেন সেটাও পর্যন্ত আপনাকে সে বলে দিচ্ছে, যে কিভাবে করবেন, কোন কোডটা কোথায় ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছে। ইভেন প্র্যাকটিক্যালি সে দেখিয়ে দিচ্ছে আপনাকে কিভাবে আপনার কোডটি ব্যবহার করবেন, কি কোডটা আপনাকে ইউজ করতে হবে। ওকে, সো আমরা জানি লিঙ্ক করার জন্য href style.css, এটা আমাদের CSS ফাইলের নাম। আর রিল হচ্ছে স্টাইল শিট, এটা হচ্ছে CSS এর বেসিক কোড। তারপর টাইপ হচ্ছে আপনার যেই tags.css থাকবে, সেটা টাইপ আপনি এখান থেকে বলে দিবেন। ওকে, এটার পরে এটা হচ্ছে আপনার জাস্ট আপনার CSS এর যেই পেজটি আছে সেটার সাথে কানেক্ট করার জন্য। মানে এরকম হলে আমরা তো জানি CSS যদি এরকম করতে যাই তাহলে আমরা CSS কে আলাদা করে ফেলতে পারবো। আলাদা করে আমরা জাস্ট অনলি ফর এই পেজে আমরা শুধু অনলি ফর CSS রাখবো। মানে এখানে যদি আমরা HTML পেজের মতো আমরা চাইলে করতে পারি, এটা হচ্ছে ইন্টারনাল। আর HTML এর বাইরে যদি আমরা করি সেটা হচ্ছে এক্সটার্নাল CSS এর জন্য এই লিঙ্কটা আপনাকে করতে হবে, সেটা আপনারা জানেন যারা প্রোগ্রামিং এর সাথে রিলেটেড। ওকে, সো এইখান থেকে আপনারা এইভাবেই বেনিফিটটা নিতে পারবেন। অ্যান্ড দেন আমরা যাই হচ্ছে CSS এর ক্ষেত্রেও সেম। দেন C++। আরেকটা বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির ব্যাপারে যদি আমি বলি, সাইবার সিকিউরিটির ব্যাপারে এটা আপনাকে খুব হেল্প করবে, কারণ হচ্ছে সাইবার সিকিউরিটিতে বিশেষ করে ভালনারেবিলিটি টেস্ট করার জন্য এখানে অনেকগুলো ক্রস সাইট স্ক্রিপ্টিং করতে হয়, ছোট ছোট কিছু প্রোগ্রাম লিখতে হয়, পাইথন দিয়ে কিছু প্রোগ্রাম বানাতে হয়, কিছু টুল তৈরি করতে হয়। সো যেই টুলগুলো ছোট ছোট টুল তৈরি করতে হয় সেগুলো আপনারা এখানে এই চ্যাটবটের মাধ্যমে করতে পারবেন। বিশেষ করে SQL ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, হ্যাঁ, এইসব ক্ষেত্রে যে প্যালেটগুলো আছে সে প্যালেটগুলো ব্যবহার করার জন্য আপনি চাইলে পাইথন দিয়ে টুল তৈরি করতে ফেলতে পারেন। কিন্তু আপনি যাই করেন না কেন, কিন্তু আপনাকে প্রশ্নটা অ্যাকুরেটলি করতে জানতে হবে। আপনি যত সুন্দর করে প্রশ্ন করতে পারবেন তত ভালো আনসার আপনি এই মেশিন থেকে পাবেন। সো এই মেশিন থেকে আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ভালো প্রশ্ন আপনাকে করতেই হবে। সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড হচ্ছে নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটির সাথে রিলেটেড হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, প্যান্টাস্টিং, ফরেন্সিক। এখানেও আমরা চাইলে এই চ্যাটবটকে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড আমি আর একটা বিষয়ের ব্যাপার বলবো, সেটা হচ্ছে ইভোক প্রাইজ। আমি আসলে বেসিকটা বলছি, আমি যদি এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যদি করতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক বেশি ল্যান্দি হয়ে যাবে। ইবুকের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা ইবুক লিখতে পারি। মনে করুন আমি ইথিক্যাল হ্যাকিং এর উপর একটা ইবুক লিখবো, অথবা সাইবার সিকিউরিটির উপর একটা ইবুক লিখবো। এখন আমি যদি মেশিনকে বলি রাইট ইবুক ফর
সাইবার সিকিউরিটি। এখন সে আমাকে প্রথমে একটা আউটলাইন দিবে, দেন সে আমাকে এটার উপর যদি আউটলাইন দেয়, আমি আউটলাইন ধরে ধরে আমি কি করব, একটা ইবুক লিখে ফেলবো। আমি জাস্ট আপনাদেরকে প্যাটার্নটা দেখাচ্ছি যে কিভাবে একটা ইবুক লেখা যায়। আমি এখন হিট করলাম এন্টার, দেন এখানে বলছে আই এম সরি বাট as an AI model, I am not able to write entire ebook cybersecurity, but I can help you some of the tips of okay. সে আমাকে বলছে সে একটা ইবুক লিখতে পারবে না, কারণ সে হচ্ছে একটি এআই মডেল, কিন্তু সে আমাকে একটা বেসিক আউটলাইন দিচ্ছে। আমি জাস্ট ওকে বলেছি হচ্ছে সাইবার সিকিউরিটি আউটলাইন, সে আমাকে একটি আউটলাইন দিয়ে দিচ্ছে। এখন আমরা এটা করব কি জানেন, আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, আমরা এটা ধরে আমরা এটা ইন্ট্রোডাকশন লিখবো হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে। আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে ওকে আবার দিব যে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। আমি এটা লিখে জাস্ট এখানে হিট করলে সে আমাকে এটার উপর একটা ইন্ট্রোডাকশন সে আমাকে দিয়ে দিবে। তাহলে আমার ইবুকটা অটোমেটিক হয়ে যাবে আউটলাইন অনুযায়ী। আমি ওকে বললাম যে এটা একটা আমাকে ইন্ট্রোডাকশন দাও, সে আমাকে এটার উপর অবশ্যই একটা ইন্ট্রোডাকশন লিখে দিবে। সো ইন্ট্রোডাকশনটা আমি আমার ইবুকে আমি অ্যাড করে নিব। এখানে পয়েন্ট ধরে ধরে আপনার ইবুক ছোট ছোট করে কন্টেন্টগুলো লিখতে থাকবেন, তাহলে আপনারা ইভেনচুয়ালি দেখবেন হচ্ছে আপনাদের কন্টেন্টটা অনেক বড় একটা কন্টেন্ট হয়ে গিয়েছে, যেটা থ্রুতে আপনারা একটি ইবুক তৈরি করে ফেলতে পারবেন। সো এইভাবে আসলে এই চ্যাটবটকে আমরা ইউজ করতে পারি। এই মেশিনটাকে আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি, আই হোপ আমাদের ক্যারিয়ারটা ইটস গোয়িং হাই, একটা ভালো একটা স্টেজে চলে যাবে। চ্যাটবট নিয়ে আমি আর একটি ভিডিও তৈরি করব। সো এটা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।